সবাইকে বাস দেওয়ার মতো রেসিপি। আরে না না, মানে বাস দিহনের রেসিপি। তো পাহাড়িয়া গিলার জনপ্রিয় খাবার হচ্ছে বাঁশকুড়ুল, যাক আমরা আঞ্চলিক ভাষায় কই কচি বাঁশ বা বাঁশের হকলা। তো আজকে আমরা বানাবো পাহাড়িয়া গিলার মতন বাঁশের হকলা দিহনে হাঁসের একটু জমজমাট রেসিপি, তাও আবার নিজস্ব স্টাইলে। তো চলো ঝটপট চলে যাবো বাঁশের থপত বাঁশ কাটিবা। তো ফাইনালি কিন্তু চলে আসে আমরা হচ্ছে বাঁশের থপত। আর দেখাবেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশের হকলা ছাড়িয়া। আর আষাঢ় শ্রাবণ মাস মানে এই সময় বর্ষাকালে কিন্তু বাঁশগুলা প্রচুর পরিমাণে বাঁশের হকলা ছাড়ে। তো এইনা থেকে আমরা কিন্তু পারফেক্ট দিকে একটা বাঁশের হকলা কাটে নিব। তো ফাইনালি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর একটা পারফেক্ট বাঁশের হকলা পাই গেলি। যেমন এটা কিন্তু খুব কুচিছে, এটা একদম জ্বালা। আর এই যে একটা বাঁশের হকলা, এটা কিন্তু খুব পুরাই গেলে এটা কিন্তু হবে না। তার মধ্যে এটা কিন্তু পারফেক্ট, এটা একদম আমার রান্নার জন্য একদম ঠিক হবে। তাহলে এটা এখন আমরা কাটি নিব। এটা দিয়ে কি করবা? এটা একটা রেসিপি হবে, সাংঘাতিক রেসিপি। ও আমার কিন্তু বাঁশের হকলাটা একদম কাটানো একদম কমপ্লিট। আর দেখো কত কচিছে, একদম সেই সুন্দর। কিন্তু এবার নিয়ে একটা হচ্ছে দেশি হাঁস। এই হাঁসটা এবার কাটি কুটি ভালো করে বানাই নিব। হাঁসটার কিন্তু লোম গিলা একদম চকচক করে ওঠাই নিয়ে এবার হাঁসটার চারিদিকে হলুদের গুঁড়া লাগাই নিব। এবার এই হাঁসটা আগুনের মধ্যে হালকা করে ঝলসাই নিব। আর বন্ধুগিলা এইভাবে হাঁস পড়ালে কি হয়, হাঁসের শরীরটার যে ছোট ছোট লোম থাকে ওই লোমগুলা কিন্তু একদম খুব সুন্দরভাবে পড়া যাবে। আর হাঁসটার দেখেন কিভাবে তেল বার হচ্ছে, এর কারণে কিন্তু হাঁসটার একদম টেস্ট আরো বাড়ি যাবে। আর হাঁসের পিছলা ঠিক এরকম সাইজের কুড়মো। হাঁসের মাংস পুরোপুরি একদম কাটাকুটি কমপ্লিট। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে বাঁশের হকলাটার খোলাগুলা সবগুলো ভালো করে ছুটাই নিব। ঠিক এইভাবে প্রত্যেকটা খোলা কিন্তু ছুটাই নিব। দেখিয়ান বাঁশের হকলাটা থাকি যত খোলাগুলা ছুটাই তত কিন্তু কুচি অংশ ভেড়া হয়। খুবই কুচি, একদম সেই সুন্দর। এবার এই বাঁশের হকলাটা থাকি যতটা কুচি অংশ ওই অংশটা কিন্তু কাটিয়ে ভালো করে বানাই নিব। বাঁশের হকলা গেলা কিন্তু ঠিক এরকম পিচ করে নিব। বাঁশের হকলা গেলা তো কাটাকুটি একেবারে কমপ্লিট। এবার উনুনটা ধরাই নিব। প্রথমে বাঁশের হকলা গেলা হালকা করে ভাপাই নিব। তার জন্য দিয়ে দিব কড়াইতে হচ্ছে জল, দিয়ে দিব সামান্য নুন আর হলুদের গুঁড়া। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিব হচ্ছে বাঁশের হকলা। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ভাপাই নিব।
5 মিনিট কিন্তু ভাপা নেওয়া হয়ে গেলে এবার কড়াই থাকি ওঠাই নিব। দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলা কিন্তু বেশ হালকা করে ভাজি নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংস। আর এই সময় দিয়ে দিব হচ্ছে গোটা গোটা রসুন। এবার হাঁসের মাংসটা হালকা কিছুক্ষণ নাড়ে নিব। হাঁসের মাংসটা 5 মিনিট ধরে নাড়ি চাড়ি নিয়েই এবার দিয়ে দিব একে একে মশলাপাতি। আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংস কিন্তু পুরা দমসে কষি নিয়েই দেখিয়ান কি সুন্দর একদম কালার চলে আসিয়া এই সময় দিয়ে দিব হচ্ছে বাঁশের হকলা। এবার হাঁসের মাংস খানক বাঁশের হকলা দিয়ে আর একটু কষি নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য জল। হাঁসের মাংস কিন্তু হওয়ার দিকেই এবার এই সময় দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, তো ফাইনালি হাঁসের মাংসের সঙ্গে বাঁশের হকলার একটা জমজমাট রান্না একেবারে রেডি। এবার নামাই নিব। হাঁসের মাংস অসাধারণ টেস্ট বন্ধুরা। বাঁশের হকলা অসাধারণ লাগে খাইতে। তো বন্ধুরা তোমরাও যদি পাহাড়িয়া গিলার মতন বাঁশের হকলা দিয়ে হাঁসের মাংস ট্রাই করবে দেন তাহলে আমার এই ভিডিওটা দেখি অবশ্যই ট্রাই করবেন, একদম খাই দাই ফিদা হয়ে যাবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেরম টেস্ট হইয়া, তো অবশ্যই একবার ট্রাই করবেন।